আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন অবশেষে কিন্তু শুরু হয়েছে। তো ইতিমধ্যেই তোমরা জানো যে বিভিন্ন ইন্টারনাল কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন কিন্তু অফ ছিল। তো এই অফের মেন কারণটা ছিল তো তোমার যে বিভিন্ন ধরনের কোটা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চেয়েছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের কোটা থাকবে না, তো কোটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তো পোষ্য কোটা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং কর্মকর্তারা কিন্তু আন্দোলন করেছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা থাকবে। তো এই জন্য কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনটা, সেই প্রাথমিক আবেদনটা স্থগিত হয়ে গিয়েছিল। তো অবশেষে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনটি শুরু হবে আজ 27 জানুয়ারি দুপুর 12টা থেকে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক আবেদনটি শুরু হবে। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশনাল সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য তুমি যদি সবার আগে পেতে চাও তাহলে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন কিন্তু আজ 27 জানুয়ারি দুপুর 12টা থেকে শুরু হবে এবং এই আবেদনটি চলবে তোমার 5 ফেব্রুয়ারি পর্যন্ত। 5 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত কিন্তু তোমার হচ্ছে এই প্রাথমিক আবেদনটি চলবে। এবং গত বছর কিন্তু প্রাথমিক আবেদনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাকে 55 টাকা করে দিতে হতো। তো এবছর কিন্তু প্রাথমিক আবেদনের জন্য তোমাকে ABC ইউনিট, মোট 3টি ইউনিটে তুমি প্রাথমিক আবেদন করতে তোমার মাত্র 22 টাকা লাগবে। ঠিক আছে। তো এরপরে এই প্রাথমিক আবেদনের পরে কিন্তু চূড়ান্ত ধাপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে। তো চূড়ান্ত ধাপ হচ্ছে তোমার হচ্ছে 3টা ধাপে কিন্তু প্রাথমিক সিলেকশনটা কিন্তু মোট 3টা ইউনিটে কিন্তু তোমার হচ্ছে 92,000 করে শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। তো 3 দফায় কিন্তু তোমার এই 92,000 শিক্ষার্থী সিলেক্ট করা হবে। তো প্রথম দফা হচ্ছে তোমার 11 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে প্রথম দফায় চূড়ান্ত আবেদন করা হবে। দ্বিতীয় দফায় তোমার 18 থেকে 20 ফেব্রুয়ারি এবং তৃতীয় দফায় কিন্তু 23 থেকে 24 ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদনের যে 92,000 শিক্ষার্থী, সেই শিক্ষার্থী কিন্তু সিলেক্ট করা হবে এই 3টি দফায়। আবেদন ফি কিন্তু তুলনামূলক এবার একটু সেমই রয়েছে। তো এই ইউনিট হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো এই ইউনিটে আবেদন ফি 1320 টাকা, বি ইউনিট বাণিজ্যের জন্য বি ইউনিটে আবেদন ফি 1100 টাকা এবং সি ইউনিট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য, তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আবেদন করতে লাগবে 1320 টাকা। এবং অনলাইন অ্যাপ্লাইয়ের জন্য তোমার হচ্ছে https://admission.re.ac.bd এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক আবেদন, সে প্রাথমিক আবেদন বা চূড়ান্ত আবেদনটি কিন্তু তুমি সম্পূর্ণ করতে পারবে। তো প্রাথমিক আবেদন তো 55 টাকা লাগবে, 22 টাকা লাগবে। তো 22 টাকা প্রাথমিক আবেদনে তুমি সিলেকশন হলে কিন্তু এই তোমার হচ্ছে ওয়েবসাইটে গিয়ে কিন্তু তুমি চূড়ান্ত আবেদনের জন্য বা চূড়ান্ত আবেদনটি তুমি করতে পারবে। চূড়ান্ত পরীক্ষার ডেটও কিন্তু দিয়ে দিয়েছে। তো প্রথমে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমেই প্রাথমিক যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারে যে ভর্তি যাত্রা সেটা শুরু হবে। তো বাণিজ্য বিভাগের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 12 এপ্রিল, মানবিক বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা হবে 19 এপ্রিল এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু 26 এপ্রিল। এবং এই সবগুলো পরীক্ষায় কিন্তু দুপুর 11টা থেকে 12টায় অনুষ্ঠিত হবে। এই হলো তোমার হচ্ছে পরীক্ষার সময়। এবং কেন্দ্র কিন্তু এবার শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসে এবং হিউজ পরিমাণ শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হয়। তো কোনো শিক্ষার্থী যেন এবার ভোগান্তির কোনো ধরনের শিকার না হয়, এই জন্য কিন্তু বিভিন্ন ধরনের উপকেন্দ্র দিয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, খুলনা, রংপুর এবং জগন্নাথ সহ বিভিন্ন এই শহরগুলোতে যেই জায়গায় পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে কিন্তু তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষাটি এবার অনুষ্ঠিত হবে। তো কেন্দ্র নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এবং আবেদনের যোগ্যতা এখানে অবশ্যই সেকেন্ড টাইম আছে। তো এইচএসসি তোমাকে হতে হবে 2023 এবং 24 এবং এসএসসির কথা কোনো উল্লেখ নেই। এসএসসি হতে পারে তুমি 2020, 21, 22 বিভিন্ন ধরনের হতে পারো, কিন্তু তোমার এসএসসি হতে হবে 2023 এবং 24 এবং এখানে কিন্তু সেকেন্ড টাইম তো অবশ্যই আছে এবং সেকেন্ড টাইমের জন্য কিন্তু কোনো মার্ক কাটা যায় না। তো জিপিএ যোগ্যতা, তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হও, এসএসসি এবং এইচএসসি মিলিয়ে তোমার সর্বনিম্ন জিপিএ 3 করে যদি 7 থাকে, বাণিজ্য বিভাগের শিক্ষার্থী এসএসসি এইচএসসি মিলিয়ে 3 করে 7 এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হলে তুমি 3.5 করে তোমার যদি মোট 8 থাকে, তাহলে কিন্তু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগে এই বিভাগগুলোতে তুমি আবেদন করতে পারবে। তো এবার ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু শর্ট সিলেবাসে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শর্ট সিলেবাসে কিন্তু ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং ভর্তির প্রাপ্ত নম্বর বা পদ্ধতিটি 100 নম্বরের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। কিন্তু তোমার 80টি এমসিকিউ থাকবে এবং প্রতিটি এমসিকিউ এর মান 0.25 এবং প্রতিটি এমসিকিউ নেগেটিভের জন্য কিন্তু 0.25 করে কাটা যাবে। এবং সিলেকশনের উপর কিন্তু ভিত্তি করে 92,000 শিক্ষার্থী কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে।
মোট আসন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩,৯৪৭টি। তো এ ইউনিট মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো এ ইউনিটের আসন রয়েছে ১৮৭৭টি। তো এ ইউনিটের মান বন্টন: বাংলা থেকে আসবে ২৮টি এমসিকিউ, ইংলিশ থেকে আসবে ২৮টি এমসিকিউ এবং জিকে থেকে আসবে ২৪টি এমসিকিউ। এই মোট কিন্তু ৮০টি এমসিকিউ, তার মান কিন্তু ১০০। এরপরে বি ইউনিট বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো বাণিজ্য বিভাগে মোট আসন রয়েছে ৫২০টি এবং এখানে কিন্তু সব বিভাগের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবে। তো মানবন্টনটা একটু দেখার চেষ্টা করি। বাংলা থেকে আসবে ১০ নম্বর, ইংরেজি থেকে আসবে ২৫ নম্বর, ব্যবসা সংগঠন থেকে আসবে ২৫ নম্বর, হিসাব বিজ্ঞান থেকে আসবে ২৫ নম্বর, ফাইন্যান্স অ্যান্ড উৎপাদন এবার কিন্তু এটি নতুনভাবে সংযুক্ত করা হয়েছে। ফাইন্যান্স অ্যান্ড উৎপাদন থেকে আসবে হচ্ছে ১৫ নম্বর এবং অবাণিজ্য যারা শিক্ষার্থী রয়েছে, অবাণিজ্য শিক্ষার্থীদের জন্য বাংলা থেকে আসবে ১০ নম্বর, ইংরেজি থেকে আসবে ২৫ নম্বর, জিকে থেকে আসবে ৫০ নম্বর এবং আইসিটি থেকে কিন্তু আসবে তোমার হচ্ছে ৫০ নম্বর। এরপরে আমরা কথা বলবো সি ইউনিট নিয়ে। সি ইউনিট মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো সি ইউনিটে মোট আসন রয়েছে ১৫৩৩টি। তো সি ইউনিটের মানবন্টনটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, পদার্থ থেকে আসবে ২৫টি এমসিকিউ, রসায়ন থেকে আসবে ২৫টি এমসিকিউ, আইসিটি থেকে আসবে ৫টি এমসিকিউ। এই মোট ৫৫টি এমসিকিউ তোমাকে অবশ্যই পূরণ করতে হবে, এটা পূরণ করা বাধ্যতামূলক। এরপরে তোমার হচ্ছে ৩টির থেকে যে কোনো একটি তোমাকে অ্যান্সার করতে হবে। ম্যাথ তুমি অ্যান্সার করতে পারো, জিব অ্যান্সার করতে পারো এবং জি প্লাস ম্যাথও তুমি অ্যান্সার করতে পারো। তো এখানে প্রথমে ৫৫টি এমসিকিউ বাধ্যতামূলক এবং এখান থেকে তুমি যদি ২৫টি এমসিকিউ অ্যান্সার করো মোট যে কোনো ৩টার থেকে, তাহলে কিন্তু ৮০টি এমসিকিউ তোমার হয়ে যাচ্ছে। এখানে যারা সি ইউনিটে অবিজ্ঞান থেকে যারা পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা থেকে আসবে ২৫টি এমসিকিউ, ইংরেজি থেকে আসবে ২৫টি এমসিকিউ এবং তোমাদের যে ইন্টারমিডিয়েটের যে সাবজেক্টগুলো রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য জিকে, ভূগোল এবং মনোবিজ্ঞান। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য জিকে এবং ব্যবসা শিক্ষার্থীদের জন্য জিকে এবং যারা মানবিক শিক্ষার্থী রয়েছে তাদের জন্য ভূগোল, মনোবিজ্ঞান অথবা জিকে। এখান থেকে কিন্তু ৩০টি, যে কোনো ৩০টি এমসিকিউ তুমি অ্যান্সার করতে পারো। তাহলে ৫০ এবং ৩০ ৮০টি এমসিকিউ হয়ে গেল। এই হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ মান বন্টন। তো নতুন কোনো মান বন্টন আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো বা নতুন কোনো তথ্য আসলে। তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য তুমি যদি সবার আগেই পেতে চাও, তাহলে ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।